মূলত জনস্বার্থে প্রচারের জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ই শ্রম কার্ড সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আপনার হাত ধরে আপনি সবাইকে শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, যাতে ই শ্রম কার্ড সংক্রান্ত একটি এসএমএস আপনাদের প্রত্যেকের মোবাইলে দেওয়া হয়েছে, এসছেও, অনেকের মোবাইলে আসেনি। ই শ্রম কার্ড সংক্রান্ত একটি নিউজ ভাইরাল চলছে যে আপনারা ৩০০০ টাকা করে প্রত্যেকে প্রতি মাসে পেনশন পেতে পারেন, এমনটা কিন্তু এই মুহূর্তে আপনাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি মূলত সেই সংক্রান্ত একেবারে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেব যে এই ই শ্রম কার্ডের যে এসএমএস আপনাদের মোবাইলে এসেছে এর অর্থ কি, অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে এই এসএমএস এর মাধ্যমে, কিভাবে আপনি এই ই শ্রম কার্ডের মাধ্যমে ৩০০০ টাকা প্রতি মাসে পেতে পারেন। যাদের ই শ্রম কার্ড নেই আপনারা কিভাবে ই শ্রম কার্ড বানাবেন, এখন তৈরি করতে পারবেন কিনা ই শ্রম কার্ড, এবং যাদের মোবাইলে এসএমএস আসেনি আপনারা এই ৩০০০ টাকা পাওয়ার জন্য প্রতি মাসে আপনারাও আবেদন করতে পারবেন কিনা, এবং এই এসএমএস এ অ্যাকচুয়ালি কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে প্রতিবেদনের মূল টপিকে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন, এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনস্বার্থে প্রচারের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। আসুন প্রথমে আপনাদেরকে জানাই যে এই এসএমএস এ কি বলা হয়েছে। বিগ স্ক্রিনে আমি এসএমএস এর স্ক্রিনটি দিচ্ছি। ফর রুপিস ৩০০০ পেনশন, অর্থাৎ ৩০০০ টাকা পেনশনের জন্য জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা at mandhan.in. Monthly contribution start from 55 rupees, অর্থাৎ ৫৫ টাকা। প্লিজ ভিজিট নগর নিগম, নগর পালিকা, নগর পরিষদ, কালেক্টরেট, জেলা পরিষদ, তহসিল, বিডিও ফ্রম 25/8/2025 eShram.gov.in। এই এসএমএস এর মাধ্যমে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে আপনি ৫৫ টাকা থেকে টাকা জমানো শুরু করতে পারবেন এবং আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। তার জন্য আপনাকে mandhan.in ওয়েবসাইট ভিজিট করতে হবে, অথবা eShram.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি এই ৩০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু লেখা রয়েছে। এবারে আমি আপনাদেরকে এই এসএমএসটা আরো ডিটেলসে বলবো, যেখানে আপনাদের মূল সমস্যা রয়েছে বোঝার, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। দেখুন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা উপরে লেখা রয়েছে এবং বলা হচ্ছে এই দিকটাতে রয়েছে আপনার বয়স। আপনার বয়স যদি 18 বছর হয়, অতএব এই পেনশন 18 বছর বয়স থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সে কারণে আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে আপনাকে 60 বছর পর্যন্ত এই টাকা আপনাকে পে করতে হবে, এবং সেই টাকার পরিমাণ ৫৫ টাকা যদি আপনি জমা করেন, গভর্নমেন্ট আপনার জন্য ৫৫ টাকা দিয়ে এই নিয়ে প্রতি মাসে আপনার ১১০ টাকা করে প্রতি মাসে জমা হবে 60 বছর বয়স পর্যন্ত। যদি আপনার বয়স ১৯ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ৫৮ টাকা এবং গভর্নমেন্ট ৫৮ টাকা, এই নিয়ে ১১৬ টাকা জমা হবে। এইভাবে আপনার চলতে থাকবে আপনার বয়স অনুপাতে। আপনার যদি ৩০ বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ১০৫ টাকা প্রতি মাসে, গভর্নমেন্ট আপনাকে ১০৫ দিয়ে ২১০ টাকা আপনার প্রতি মাসে জমা হবে। এই নিয়ে আপনি ৪০ বছর বয়স পর্যন্ত আপনি এই প্রকল্পে বা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। ৪০ বছর বয়স হলে আপনি ২০০ টাকা জমা করতে হবে আপনাকে প্রতি মাসে, এবং গভর্নমেন্ট আপনাকে ২০০ দেবে, এই নিয়ে ৪০০ টাকা প্রতি মাসে জমা হবে। ৬০ বছর পর্যন্ত আপনি জমা করবেন এবং তারপরেই আপনি ৩০০০ টাকা করে পেনশন পাবেন। এমনটাই কিন্তু এই এসএমএস এর মূল বিষয় বলা রয়েছে। আপনারা অনেকে ভাবছেন যে ৫৫ টাকা জমা করলেই হয়তো ৩০০০ টাকা করে পাবো, এমন বিষয়টা নয়। আপনার বয়স অনুযায়ী আপনাকে জমা করতে হবে, এবং আপনি যত টাকা জমা দেবেন গভর্নমেন্ট আপনাকে তত টাকা দেবে। এই নিয়ে টোটাল এই পরিমাণ টাকাগুলো জমা হবে। এই ডান দিকে কত টাকা করে প্রতি মাসে জমা হবে সেটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে এসএমএস এর মূল বিষয়। প্রথমত আপনাদেরকে বললাম যে যাদের এসএমএস এসেছে আপনারা শ্রমযোগী মানধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে শেষে দেখাবো আবেদনের প্রসেস, কিভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেসটা আমি দেখিয়ে দেবো লাস্টে।
এই যে ওয়েবসাইটগুলো রয়েছে আপনার এসএমএস এর মধ্যে, এই ওয়েবসাইটে ঢুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের মোবাইলে এসএমএস আসেনি অথচ ই শ্রম কার্ড রয়েছে, আপনারা অবিলম্বে ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করুন। ইনস্ট্যান্ট আপনাদের ই শ্রম কার্ড জেনারেট হয়ে যাবে অনলাইনের মাধ্যমে এবং ঠিক তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অতএব যাদের ই শ্রম কার্ড নেই, আপনি ই শ্রম কার্ড এখনই করে নিন। এখনই আপনার কিন্তু অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে এই কার্ড জেনারেট হয়ে যায়। তারপরে আপনি এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন 3000 টাকা। যাদের মোবাইলে এসএমএস আসেনি অথচ ই শ্রম কার্ড রয়েছে, আপনারাও চাইলে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে mandhan.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার এই স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। সবটা দেখাবো এবারে আপনাদেরকে অনস্ক্রিন আপনারা দেখুন। ই শ্রম লিখে আপনারা গুগলে ই শ্রম লিখে সার্চ করবেন, ই শ্রম হোম এই লিঙ্কে ক্লিক করবেন। করলে ই শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই ওয়েবসাইটে আপনারা এন্টার করবেন, গো টু মেন পেজে ক্লিক করবেন। করার পরে ডান দিকে চলে আসুন, দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অন ই শ্রম। অতএব যাদের ই শ্রম কার্ড নেই আপনারা এখান থেকে সঙ্গে সঙ্গে আপনারা ই শ্রম কার্ড জেনারেট করে নিতে পারবেন। এবং যাদের ই শ্রম কার্ড রয়েছে তারা এই যে নিচে দেখুন ফর পেনশন ₹3000 পার মান্থ, অর্থাৎ 3000 টাকা প্রতি মাসে পেনশনের জন্য mandhan.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পরে আপনারা সেলফ এনরোলমেন্ট অপশন থেকে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনাদের পাশাপাশি সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টার রয়েছে বা সাইবার ক্যাফ রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারাও আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে যে পরিমাণ টাকার কথা আপনার বয়স অনুপাতে বলা হয়েছে সেই পরিমাণ টাকা আপনার কাটবে, এবং যত টাকা কাটবে ঠিক তত টাকা গভর্নমেন্ট আপনার অ্যাকাউন্টে জমা করবে। এই নিয়ে প্রতি মাসে দ্বিগুণ টাকা করে জমা হবে এবং 60 বছর হলে তারপর থেকে আপনি প্রতি মাসে আপনি 3000 টাকা পেনশন পাবেন। এবং যিনি পেনশন পাবেন তিনার মারা যাওয়ার পরে তার নমিনি যিনি থাকবেন তিনি 1500 টাকা করে প্রতি মাসে, তিনিও যতদিন বাঁচবেন পেনশন পাবেন। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ই শ্রম কার্ডের এই মাধ্যমে এত সুন্দর একটি প্রকল্প চালু করা হয়েছে। এটা অনেকদিন থেকে রয়েছে আগে থেকে। আপনাদের জনস্বার্থের প্রচারের কারণে এসএমএস এর মাধ্যমে জানানো হচ্ছে ই শ্রম কার্ড ডিপার্টমেন্ট থেকে। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করলাম যে আপনারাও শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন। অনেকেরই হয়তো এই ভিডিওটি উপকারে আসবে। ধন্যবাদ।